ঢাকা ভার্সিটি এলাকায় মেট্রো রেলের পিয়ারের মধ্যে আঁকা গ্রাফিতি শেখ হাসিনা এবং তার পিতার। বিশেষ করে শেখ হাসিনা যে গ্রাফিতিটা ছিল, যেটা একটা ঘৃণার স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, সেটা মুছে ফেলা হয়েছে গতকাল। বিষয়ে আসবো, তার আগে ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক সময়ে বেশ বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। অন্তত একটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে খুব অবাক লাগে যে প্রশাসন কিভাবে সিদ্ধান্ত নেন ভার্সিটি এলাকাতে ছুটির দিনগুলোতে বাইরের কোনো যানবাহন ঢুকতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি কোনোভাবেই শহরের বাইরের কোনো প্রতিষ্ঠান না। আমরা খুব ভালো মতো জানি যে এর ভেতর দিয়ে যদি পাবলিক ট্রান্সপোর্ট, যে কারো যানবাহন চলতে দেয়া না হয়, এই শহরের কি অবস্থা হয়। ওই এলাকার আশপাশে শুক্র শনিবারে আমি তীব্র জ্যামে পড়েছি। মানে আমি এটাও অবাক হই, এটা কি শুধু প্রশাসন নিতে চেয়েছে? ছাত্র সংগঠনগুলো তাহলে কি করেছে? আমরা তাহলে বুঝতে পারি এটা একটা কম্বাইন্ড ডিসিশনস, নাগরিকদের জীবনে দুর্ভোগ সৃষ্টিকারী এইরকম একটা সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছেন। আমরা তীব্র নিন্দা জানাই এটার। এবং যেসব ছাত্র সংগঠন, সেটা রাজনৈতিক হোক বা আপাত দৃষ্টিতে অরাজনৈতিক বলে কিছু নাই আসলে, যারা বলছেন রাজনীতি থাকবে না, সেটা এক ধরনের রাজনীতি, সে প্রসঙ্গে আলোচনা করছি না। যারা যারা এই সিদ্ধান্তের পক্ষে আছেন, পেছনে আছেন, প্রত্যেককে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এই সিদ্ধান্তটা প্রত্যাহারের দাবি করছি। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে শেখ হাসিনার যে আইকনিক ছবি, আমি কিন্তু বিদেশি বেশ কিছু টিভি চ্যানেল যারা বাংলাদেশে এসে সরেজমিনে রিপোর্ট করেছে, তাদেরকে ওই জায়গায় ওই ছবিটা, যেখানে শেখ হাসিনার ছবিতে রক্ত ছেটানো আছে, রক্ত ছিটিয়ে দেওয়া হয়েছে এবং জুতার মালা পরানো হয়েছে, সেই ছবিটাকে দেখানো হয়েছে। আমি কয়েকটা চ্যানেল দেখেছি, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার। সো এটা একটা আইকনিক জায়গায় পরিণত হয়েছিল। তার বাবার ছবি, যাকে ফ্যাসিজমের পত্তন করা মানুষ হিসেবে বলা হচ্ছে, সেটা আছে। নানা কিছু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। প্রথম কথাটা হচ্ছে, এটা নিশ্চিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছেন এবং এর দায় তাদেরকে নিতে হবেন। কেউ কেউ যোগ করছেন কোন কোন গোয়েন্দা সংস্থা নাকি তারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। তাহলে আসলে একটা প্রশ্ন করতেই আমরা পারি যে এইরকম একটা সিদ্ধান্ত যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে, গোয়েন্দা সংস্থা চাপে পড়ে, তাহলে এই প্রশাসনে কি লাভ হলো? যিনি ভিসি আছেন তিনি একাডেমিকলি অত্যন্ত সাউন্ড মানুষ, অত্যন্ত কৃতি মানুষ, কোনো সন্দেহ নেই। সাথে অন্য যে প্রশাসনের প্রভিসি বা অন্যান্য পদে যারা আছেন, রেজিস্ট্রার আছেন, প্রত্যেকে নতুন করে এসছেন। গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে বলে থাকে, সেটা উইথস্ট্যান্ড করার মতো সক্ষমতা তাদের নাই। একটা কথা মনে রাখতে হবে, ভিসি মানে একাডেমিশিয়ান না, প্রভিসি বা রেজিস্ট্রার মানে শুধু একাডেমিশিয়ান না। এটা একাডেমিশিয়ানের কাজ না, এখানের সাথে বিরাট একটা অংশ প্রশাসন জড়িত। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা ভিন্ন চরিত্র আছে। চরিত্র ভালো কি খারাপ কেউ ডিবেট করতে পারেন, কিন্তু একটা ভিন্ন চরিত্র আছে। এমনকি শেখ হাসিনার এই পতন ইনিশিয়েটেড হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। সারা গণতান্ত্রিক মুভমেন্টগুলো, এটা এরশাদ বিরোধী বলি আর এমনকি আইয়ুব বিরোধী, যেখানেই বলি, আমাদের আসলে সেই 52 থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্টরা কাজ করেছে। ওদের একটা চরিত্র আছে, এটাকে ম্যানেজ করতে পারার মতো একজন ভিসি থাকা দরকার ছিল, বা ওভারঅল প্রশাসন, আমরা প্রশাসনকে কম্বাইন্ডলি বলছি, তারা সেটা পারছেন না। মুছে ফেলা হলো এবং সেই জায়গায় আরেকটা গ্রাফিতি আঁকা হয়েছে, সেটারও অনেকের সমালোচনা আছে, সেটা অনেকের কাছে ভাল লাগেনি। অনেকটা ইয়াহিয়ার যে কামরুল হাসান ইয়াহিয়ার যে ছবি এঁকেছিলেন মুক্তিযুদ্ধের সময়, সেটার এক ধরনের রিপ্রেজেন্টেশন এর মধ্যে দেখা যাচ্ছে। আমি এটাকে ভুল সঠিক সেই আলোচনায় যাচ্ছি না, এটাও একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। এবং এই ধরনের একটা ছবি আসলে শেখ হাসিনার ওই সময়েও হয়েছিল, মানে জুলাই আপরাইজিং এর সময় হয়েছিল। সো এটা থাকতে পারে। কিন্তু এই যে মোছা হলো, এই মোছাটা গভীর রাতে চুরি করে মোছা হচ্ছিল, কারোর সাথে কথা না বলে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে। মানে আমাদের অনেক গ্রাফিতি, আমরা সারা বাংলাদেশ গ্রাফিতি একে ভরিয়ে ফেলেছি, কিন্তু এই একটা গ্রাফিতি মনে হয় সবচেয়ে বেশি মনোযোগ পাওয়া, যে সর্বোচ্চ কয়েকটা আছে তার মধ্যে এটা একটা। কারণ আমাদের দেশ তৈরি করার যেমন আশা আছে, আকাঙ্ক্ষা আছে গ্রাফিতিগুলোতে, কেমন দেশ আমরা দেখতে চাই সেটা যেমন আছে, একই সাথে আছে শেখ হাসিনার সময় কি বিভৎসতা, কি বর্বরতা জনগণের উপরে, নাগরিকের উপরে চলেছিল, সেটার রিপ্রেজেন্টেশন। এবং এই ছবিটা অ্যাপারেন্টলি মানে বিকৃত করে আঁকা হয়নি, কিন্তু এটাকে শেষ পর্যন্ত সবাই মিলে যে চেহারা দিয়েছিলেন, তাতে সবচেয়ে ধিকৃত এই যাবতীয় ক্ষোভ, যাবতীয় ঘৃণা, সব কিছু গিয়ে ওটার উপরে পড়েছিল। এবং রাইটলি, কারণ আমাদের যাবতীয় সংকটের পেছনে আমাদের ব্যক্তিগত জীবনের, রাষ্ট্রীয় জীবনের, অর্থনীতির, স্টেটের সিস্টেম, সব কিছু ধ্বংস যিনি করেছেন, তার প্রতি আমাদের ঘৃণা, ক্ষোভ, ক্রোধ
থাকবে সেটার বহিঃপ্রকাশ চমৎকারভাবে ওই ছবিটাতে ছিল। সো ওটাই আইকনিক ছবি হয়ে দাঁড়িয়েছিল অনেক ক্ষেত্রেই। ওটা মুছে ফেলা হলো, নতুন করে হুবহু একই ছবি এঁকে ওখানে বসিয়ে দিলেও ওই মোছার পাপের প্রায়শ্চিত্ত হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আসলে ব্যাখ্যা করতে হবে কেন তারা এটা করেছেন। অনেকে বলছেন যে প্রক্টরের পদত্যাগ চাইছেন বা এরকম, বা প্রশাসনের কারো কারো, আমি নিশ্চিত নই, এরকম ক্যাম্পেইন দেখলাম ভার্সিটি এলাকায়। কিন্তু তার আগে, সবার আগে ভার্সিটির সর্বোচ্চ প্রশাসন, ভিসি, কারণ ডিফ্যাক্টো দায়িত্ব তার, এটার ব্যাখ্যাটাকে দিতে হবে যে এটা কেন করতে দেয়া হয়েছে, ব্যাখ্যা দিতে হবে। অনেক ইনোভেটিভ আইডিয়াস আছে। এই ছবিটা যেহেতু ডিজিটালি আছে, এটাকে প্রিন্ট করে ওখানে আঠা দিয়ে স্টিকারের মতো সাঁটিয়ে দেওয়া হোক, সো দ্যাট এটা আবার ফিরে আসে। নানান আলোচনা আছে, কিন্তু এগুলো কোনোটাই আসলে ওই ছবিটা না। ওই ছবিটাই আমাদের জন্য জরুরি ছিল। যতদিন ওটা মুছে না যায় ততদিন, প্রাকৃতিক নিয়মের কথা বলছি, সেটা যেন সেখানে থাকে। আমি আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ব্যাখ্যা দেবেন, কারণ আমরা একটা ট্রান্সপারেন্ট বাংলাদেশ চেয়েছি। শেখ হাসিনার মতো, শেখ হাসিনার ইচ্ছে হয়েছে বলেই সব করে ফেলা যাবে, কাউকে কিছু বলবো না, আমরা সেই বাংলাদেশে বাস করি না এনিমোর। তাদেরকে ব্যাখ্যা দেওয়া উচিত হবে, সো দ্যাট আমরা বুঝতে পারবো কি কারণে তারা এই কাজটা করেছেন। এবং আমি একজন মানুষকেও দেখিনি সোফার, আমার অন্তত সোশ্যাল মিডিয়া স্ফিয়ারে, আমি জানি এর মধ্যে ইকো চেম্বারের ব্যাপার আছে, বাবলের ব্যাপার আছে, তারপর আমি দেখি নাই কেউ এটাকে সমর্থন করছেন। আমরা দেখতে চাই এই ধরনের ঘটনার ব্যাখ্যা নিয়ে আসা হবে। এখন ঘটনা যেটা ঘটে গেছে তো গেছেই, এখন আসলে এটাকে কীভাবে অল্টারনেটিভ কোনো রেস্টোরেশন করা যায়, যদি অলরেডি ওখানে একটা ছবি আঁকা হয়েছে সেটা না অন্য কোনো ওই ছবিটাই ফিরিয়ে আনা হবে, সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু আবারও বলছি, আমাদের দেয়ালে আঁকা কোনো গ্রাফিতি মোছা যাবে না সকল সৌন্দর্যের নামে। এগুলোই সৌন্দর্য। শেখ হাসিনার ছবিতে রক্ত, লাল রং ছেটানো হচ্ছে, জুতোর মালা ঝুলিয়ে রেখেছে, এটা সৌন্দর্য। এটা আমাদের সাফল্যের গল্প বলে, এটা আমাদের গৌরবের গল্প বলে। তার মতো একজন দানবীকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি। যতবার দেখবো সেটা আমাদের গর্বিত করবে। এর চেয়ে সুন্দর কোনো ছবি হয় না, চুনকাম করে সাদা করে সুন্দর হয় না। দেয়ালগুলোতে যা লেখা আছে এগুলো প্রত্যেকটা এর চেয়ে সুন্দর কিছু হয় না। একটা জাতি যে গর্ব অর্জন করেছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, এর চেয়ে বড় কোনো সৌন্দর্য নেই। তাই সৌন্দর্যের নামে কোনো একটা ছবির ওপরেও এমন কিছু আর কখনো যেন না হয়, সেই ব্যবস্থা নেওয়া জরুরি।